দুনিয়ার সকল নিয়ম কারণ বিধিবিধান হচ্ছেন মানুষের জন্যে। আমার আল্লাহর উপরে কোনো নিয়ম কারণ বিধিবিধান চলে না। আমার আল্লাহ হচ্ছেন সমস্ত নিয়ম কারণের ঊর্ধ্বে, বলে ঠিক কিনা? আল্লাহর জন্য কোনো নিয়ম কারণ বিধিবিধান নেই। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুদু মরুভূমির মধ্য থেকে পানির ফোয়ারা বাহির করতে পারেন, পানি বের করতে পারেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবতে আপনার দুঃখ দুর্দশা সব দূর করে দিতে পারেন। পারেন কি না? আল্লাহর জন্য তো এত কিছুর দরকার নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোন শব্দের মধ্যে তিনি সকল কিছুর সমাধান করতে পারেন। যখন আমার আল্লাহ বলেন হও কুন, তখনই হয়ে যায়। আমার আল্লাহ তো এই কোন শব্দেরও মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ এই কোন হয়ে যাও এই শব্দের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহর ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড়। আমার আল্লাহ যা ইচ্ছা করে তাই হয়ে যায়। তাহলে আমার আল্লাহ কোন এই শব্দেরও মুখাপেক্ষী নয়। আমার আপনার বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন একটা কোন শব্দ না, আল্লাহর ইচ্ছাতেই কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আল্লাহ কোন শব্দেরও মুখাপেক্ষী নয়, এটাও আল্লাহ বলতে হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি বিপদ মুসিবতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিপদ মুসিবত দূর করে। যে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতর থেকে উটনি বের করে আনতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মানুষের অন্তর থেকে ভালোবাসা দয়া মায়া বের করে আনতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর লাঠির আঘাতের মাধ্যমে সমুদ্রকে দুই খণ্ডিত করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আপনার কঠিন বিষয়কে সহজ করে দিতে পারেন, আপনার বিপদ মুসিবতকে দূর করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনও আপনার পক্ষ থেকে আপনার শত্রুদের থেকে প্রতিশোধ নিতে পারেন। পারেন কি না? পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করেছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনাকেও মুহূর্তে যে কোনো সময় সন্তান দিতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসা আলাইহিস সালামের জন্য সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার শত্রুদের, আপনার যারা শত্রু আছে তাদেরকেও থামিয়ে দিতে পারেন। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। আমার আল্লাহ কোন শব্দেরও মুখাপেক্ষী না। আমার আল্লাহ শুধু আমার আল্লাহ খালি ইচ্ছে করবেন সেটাই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর জন্য এগুলো কিছু না। কিন্তু বিপদ মুসিবতে আমরা কি করব? আমাদের মন, আমাদের দিলকে আমরা নরম করব। বিপদ মুসিবতে আমরা আল্লাহমুখী হব, অভিমুখী হব, আল্লাহর দিকে ফিরে আসব। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরকে আমার আল্লাহর জন্য নরম করেছিলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে থাকা পাথরকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ নরম করে দিয়েছিলেন। দেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, ওই পাথরের উপরে এখনো পায়ের ছাপ আছে। তাহলে আপনি যদি আপনার অন্তরটাকে আমার আল্লাহর জন্য নরম করেন, আমার আল্লাহ আপনার জন্য পাথরকে নরম করে দিবেন।